রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীষ পালং রেসিপি। এটা এমন নতুনত্ব কোনো রেসিপি নেই, এটা সবাই তোমরা আমার থেকে অনেক ভালো হয়তো রান্না করতে পারো। তো আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শীষ পালংগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। বিনস, সিম, বেগুন, কুমড়ো, আলু, টমেটো আর পেঁপে। তোমরা কিন্তু এখানে ফুলকপি, মূলো, গাজর এসবও দিতে পারো। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। সমস্ত সবজি কাটা ধোয়া রেডি। এইবারে আমি কী করব, এই শীষ পালংগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব। কারণ সবজি আর শীষ পালং মিলে বেশ অনেকটা সবজি হয়ে গেছে, আমাদের কড়াতে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। একটু ভাপিয়ে নিলে কী হবে, সবজিটা কমে যাবে, তখন আমাদের রান্না করতে সুবিধা হবে। ওটা অন্যদিকে ভাপানো হচ্ছে, আর এইদিকে আমি কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে যে শক্ত শক্ত সবজিগুলো আছে সেটা আমি একটু ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে 1 মিনিটের মতো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরকম ভেজে রান্না করলে সবজির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পেঁপে আর বিনস। পেঁপে আর বিনস দিয়েও আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম সিম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সবজিটা একটু ফাঁকা করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজির সাথে 1 মিনিটের মতো আদাটাকে ভালোভাবে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো, বেগুন, টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেল। এবার সব সবজি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এবারে এই পুরো সবজিটায় যতটা লবণ প্রয়োজন হবে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে ওই যে আমরা ভাপাতে দিয়েছি সেই শীষ পালংটা এবার দিয়ে দেবো। দেখো শীষ পালংটা ভাপানোর পরে 1 কড়াই শীষ পালং কতটা হয়েছে, একটুখানি হয়ে গেছে। এখনই কিন্তু আমাদের কড়াতে নাড়াচাড়া করতে বেশ সুবিধা হবে, অল্প তরকারি হয়ে যাবে, নাড়তে ভালো হবে। এইবারে ভাপানো শীষ পালংগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব, যাতে ভালোভাবে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যায়। দেখো ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার নেড়েচেড়ে দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো সব সবজি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে। আর কিন্তু আমরা ঢাকনা চাপা দিয়ে রান্না করব না। এবারে গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই করে আমরা রান্না করব, যাতে জলটা টেনে যায়। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, একটু ভেঙে দিলাম আর কিছুটা গোটা গোটা রাখলাম। এবার বড়ি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখনই দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন কিন্তু সবজিটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এখনই দিয়ে দিলাম 1 চামচের মতো দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। সব সবজির সাথে মিশিয়ে আর 2 মিনিটের মতো কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব। দেখো শীষ পালংয়ের রেসিপি কিন্তু আমার পুরোপুরি রেডি। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা বা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। এই শীষ পালংয়ের রেসিপি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।